হ্যালো এভরিওয়ান, আজকে আমি আওয়ার সিক্রেট ড্রামাটি এক্সপ্লেন করব। তো বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। ড্রামার প্রথম সিনেই আমরা শিয়ানকে দেখতে পাই গেমিং সেন্টারে। এখানে এসে তার একটা পুতুল পছন্দ হয়ে যায়, কিন্তু সে কোনো মতেই পুতুলটা তুলতে পারছিল না। তাই সে তার ছোট ভাইকে নিয়ে চলে যায় সেখান থেকে। কিন্তু পরের দিন ক্লাসে এসে দেখে তার বান্ধবী সাদি তাকে পুতুলটা দেয়। সিইউ শিয়ানের জন্য পুতুলটা তুলে নিয়েছিল। তারপর তাদের মধ্যে কে বলছিল এটা ডাইনোসর, কে বলছিল ক্রোকোডাইল। এটা নিয়ে তারা কাড়াকাড়ি করে পুতুলটা নিয়ে। পরের দিন স্কুলে যাওয়ার সময় শিয়ান সিউকে কিছু খাবার দেয়, আর সিউয়ে শিয়ানকে একটা দুধের বোতল দেয়। শিয়ানের স্কুল ব্যাগটা তার কাছে ভারী মনে হচ্ছিল, তাই সিউয়ে তার স্কুল ব্যাগটা ধরে ধরে নিয়ে যাচ্ছিল। তার পরের সিন আমরা দেখতে পাই একটা সুন্দরী মেয়ে, তার নাম কিং। সে স্কুলে আজ প্রথম এসেছে, আর এটা দেখে সাং মেয়েটির দিকে তাকিয়েছিল, আর তার গার্লফ্রেন্ড সাদি তখন তার কান ধরে। শিয়ান পেন্টিংস করতে ভীষণ পছন্দ করে, তাই সে পেন্টিংস করছিল। আর সেই সময় হঠাৎ করে সে পড়ে যেতে লাগে, আর সিবে এসে তাকে ধরে ফেলে। আর শিয়ানের গালে পেন্টিংসের রং লেগে যায়, তখন তার মন খারাপ হয়ে যায়, আর সেটা দেখে সিউয়ে মজা পায়। ক্লাসে টিচার শিয়ানকে ইংলিশে প্রশ্ন করলে শিয়ান তার উত্তর দিতে পারে না, কিন্তু এই সুন্দরী মেয়ে কিম তার সবটা উত্তর দিয়ে দিতে পারে। সে দেখতে যেমন সুন্দরী, পড়াশোনাতেও খুব ভালো। আর শিয়ান ইংলিশে তেমন ভালো না, এজন্য সে বাইকনের থেকে হেল্প নেয়। বাইকং তাকে একটা নোটবুক দেয় ইংলিশ শেখার জন্য। রাতে শিয়ান তার বাবার কাছে থেকে জানতে পারে সিউকে তার বাবাই শিয়ানকে দেখাশোনার দায়িত্ব দিয়েছে। তাই সে পরের দিন সিউয়ের জন্য অপেক্ষা না করে একাই স্কুলে চলে আসে। তখন সাদি তাকে জিজ্ঞাসা করে সিউয়ে কোথায়। শিয়ান যখন বারান্দা দিয়ে হাঁটছিল, তখন একটা ছেলের কাছে থেকে কোক তার গায়ে দুর্ঘটনাবশত পড়ে গিয়েছিল। আর সিউয়ে এটা দেখতে পেয়ে তার জ্যাকেটটি খুলে শিয়ানের গায়ে দিয়ে দেয়। সবাই যখন মজা করতে লাগে, শিয়ান তখন বলে এটা কি নাটক চলছে নাকি। তখন তারা সবাই চলে যায়। তারপর সিউয়ে বলে তুমি আজকে একাই স্কুলে চলে এসেছো কেন। তখন শিয়ান বলে আমি কাউকে বিরক্ত করতে চাই না, আর আমি চাই না কেউ আমাকে হেল্প করুক। তখন সিউয়ে বলে তুমি আমাকে একসময় হেল্প করেছিলে, এজন্য আমিও তোমাকে এখন হেল্প করছি। ছোটবেলায় যখন আমি তোমাদের বাড়িতে বিছানায় শিশি করে দিয়েছিলাম, তখন তোমাকে সবাইকে বলতে মানা করেছিলাম, আর তুমি বলনি। আর এই কথা শুনে শিয়ান হেসে দেয়। তারপর শিয়ান এবং সিউয়ে রেস্টুরেন্টে খেতে আসে, আর সেই জায়গায় হঠাৎ বাইকং চলে আসে। আর শিয়ান তখন বাইকংয়ের সাথে উঠে গিয়ে কথা বলে, আর এদিকে শিয়ানের খাবারগুলো সে রাগে একাই গপ গপ করে খেয়ে নেয়। আর শিয়ান এটা দেখে মজা পায়। তারপর তারা সিনেমা হলে মুভি দেখতে আসে। মুভি থেকে যাওয়ার সময় রাস্তায় তাদের লিউ ও টিচারের সাথে দেখা হয়ে যায়। তখন তারা দৌড়ে পালায়। তারপর টিচারের হাত থেকে বাঁচার জন্য তারা একটা জায়গায় লুকিয়ে পড়ে। আর সেই সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। আর তখন সিউয়ে তার শার্টটি শিয়ানের মাথায় ধরে, আর এটা শিয়ানের ভীষণ পছন্দ হয়, এবং শিয়ান মনে মনে খুব খুশি হয়। পরদিন ক্লাস চলছিল। এমন সময় সিউয়ে এবং শিয়ান দুইজন ক্লাসের মধ্যেই কথা বলছিল, আর সেটা দেখে ম্যাম তাদেরকে ক্লাস থেকে বের করে দেয়। আর বাইরে এসে শিয়ান তখন হ্যাপি নিউ ইয়ারের একটা কার্ড সিইউকে দেয়। সিইউ তখন বলে তুমি এই কার্ডটা তৈরি না করে সে সময়টা যদি তুমি পড়াশোনা করতে, তাহলে তোমার স্কোর বাড়তো। তখন শিয়ান রাগ করে কার্ডটি ফেরত নিতে চায়, আর এমন টাইমে ম্যাম আবারও দেখে ফেলে। তারপর টিচার তাদেরকে বলে এবার যে ভালো রেজাল্ট করতে পারবে না তার সিট চেঞ্জ করা হবে। তাই শিয়ান রাত জেগে মনোযোগ দিয়ে পড়াশোনা করে। এমনকি হ্যাপি নিউ ইয়ারের দিনও সে আতশবাজি দেখতে না গিয়ে পড়তে বসে। তখন তার ফ্রেন্ডরা তাকে ডাকতে আসে। তারপর তারা সবাই মিলে আতশবাজি দেখতে যায়, কিন্তু রাস্তায় অনেক জ্যাম হয়। তারা গাড়ি থেকে নেমে দৌড়াতে থাকে। শিয়ান আতশবাজি দেখে ভীষণ খুশি হয়, আর সিইউ তার হাত ধরেছিল, এটা তার কাছে অনেক ভালো লাগে। তারপর শিয়ান এবং সিউয়ে দুজনাই ফানুস ওড়ায়। তাদের দুজনের একই উদ্দেশ্য ছিল যে আবারও তারা
ডেস্কমেট হয়ে থাকতে পারে, আবারও তারা একই সিটে বসতে পারে। তারপর এক্সাম শুরু হয়ে গেলেই এক্সামের দিন শিয়ান অসুস্থ হয়ে পড়ে। তখন সে ভালোভাবে প্রশ্নের উত্তর দিতে পারে না, আর সেটা দেখে সিইও ভালোভাবে পরীক্ষা দেয় না এবং পরের দিন শিয়ানের বাড়িতে শিয়ানকে দেখতে আসে এবং শিয়ানকে সিইও বলে তাকে প্রতিদিন ম্যাথ শেখাতে আসবে, আর তার টেক কেয়ার করে সিইও সেখান থেকে চলে যায়। কয়েকদিন পর শিয়ান তার গ্রামের বাড়িতে যায়, আর সিইও তখন লজ্জা পেয়ে পেয়ে তার মায়ের কাছে শিয়ানদের বাড়ির ফোন নাম্বার চায়। শিয়ান গ্রামে আসার পর খুব সুন্দরভাবে তার দিনগুলো কাটছিল এবং সে বাইকনের সাথে সব সময় সিইউ এর বিষয়ে কথা বলতে থাকে। আর এগুলো শুনে বাইকন তাকে বলে, সিইউ কি তোমার শুধুই ডেস্কমেট নাকি অন্য কিছু? কিছুক্ষণ পর সিইউ শিয়ানকে ফোন করে, তখন তাদের কথা হয়। আর বাইকন সেটা দেখতে পেয়ে মন খারাপ করে চলে যায়। স্কুলের ছুটি কাটানোর পর শিয়ান আজকে প্রথম ক্লাসে এসেছে। সে ক্লাসে এসে দেখে তাদের সিট চেঞ্জ হয়নি, সিইউর পাশেই তার সিট এখনও আছে। আর সেটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। সিইউ তাকে বলে যে আমি তোমার জন্যই খারাপ পরীক্ষা দিয়েছিলাম। পরের দিন সিইউ এর বার্থডে, সবাই বার্থডে সেলিব্রেট করার জন্য চলে এসেছে, কিন্তু শিয়ান এখনও আসতে পারেনি। শিয়ান একটা বার্থডে গিফট নিয়ে দৌড়ে দৌড়ে সিইউ এর বাড়িতে আসে। ততক্ষণে সিইউ এর বার্থডে সেলিব্রেট করে সবাই চলে গেছে। তখন শিয়ান এটা দেখে মন খারাপ হয়ে যায়, কিন্তু সিইউ এক টুকরো কেক দিয়েই আবারও শিয়ানকে নিয়ে কেক কাটে। শিয়ান যেহেতু ভালো পেন্টিংস করে, তাই সে একটা পেন্টিংস উপহার দেয়, আর সিইউ তাকে একটা ফোন উপহার দেয়। এরপর থেকে তারা ইচ্ছে মতো ফোনে কথা বলা শুরু করে। তারপর তাদের টিচার সায়েন্স আর্টস কে নিবে সেটার ডিসিশন জানাতে বলে। আর শিয়ান তখন সায়েন্স নিতে চায়, কারণ সিইউ সায়েন্স নেবে, সে ভালো স্টুডেন্ট। শিয়ান তার বান্ধবীকে চুল কাটিং করে দিতে বলে, যাতে সিইউর কাছে তাকে আরও বেশি আকর্ষণীয় লাগে। কিন্তু তার এই চুল কাটিং দেখে সে চমকে ওঠে, তার কাছে এই চুল কাটিং ফানি লাগছিল। তারপর থেকে শিয়ান মাথায় সবসময় টুপি দিয়ে রাখে, যাতে সিইউ তার চুল না দেখতে পায়। কিন্তু সিইউ একদিন টুপিটা টান দিয়ে খুলে ফেলে। তারপর তারা একটা গেম খেলে এবং সিইউ শিয়ানকে বলে তার চুলের কাটিংটা তার কাছে ভীষণ পছন্দ হয়েছে, এই কাটিংয়ে সিইউকে কিউট দেখাচ্ছে। তার পরের দিন স্কুলে বাইকন আসে। তখন শিয়ান তাকে বলে, তুমি তো এখন কলেজে পড়ো, তাহলে স্কুলে এসেছো কেন? তখন বলে, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আর তাদের কথা বলার সময় সিইউ সেটা দেখে ফেলে। শিয়ান বাইকংয়ের সাথে অনেক গল্প করে এবং ছাদে গিয়ে তারা একসাথে ছবি তোলে। আর সেটা দেখে সিইউ খুব মন খারাপ করে। পরের দিন ক্লাসে সিইউ শিয়ানকে ইগনোর করছিল। শিয়ান বুঝতে পারছিল না কেন সিইউ তার সাথে এমন ব্যবহার করছে। তারপর সিইউর একটা টেস্ট এক্সামে ভালো নাম্বার পায়। সে অনেক খুশি হয়ে যায়, কারণ সে এখন সায়েন্স নিতে পারবে আর সিইউ এর সাথেও থাকতে পারবে। রেস্টুরেন্ট থেকে ফেরার সময় কিছু বখাটে ছেলে শিয়ানের পথ আটকায়, আর সিইউ সেখানে চলে আসে শিয়ানকে বাঁচাতে। আর তখনই সিইউ বলে দেয়, আমি কয়েকদিন বিজি আছি, স্কুলে যেতে পারবো না। শিয়ান রাতে বাড়িতে এসে যখন সিইউয়ের সাথে ফোনে কথা বলছিল, তখন তার মা দেখে ফেলে আর ফোনটা কেড়ে নেয়। পরের দিন ক্লাসে এসে শিয়ান সিইউকে খুব মিস করছিল। তারপর সে ক্লাস শেষে সিইউর বাড়ি চলে যায়। সিইউকে সে নিচে থেকে ডাকতে থাকে। তারপর সে সিইউয়ের রুমে চলে আসে। সিইউকে অসুস্থ দেখে শিয়ান সিইউয়ের জন্য খাবার তৈরি করে। শিয়ান স্যুপ বানিয়ে সিইউকে খাইয়ে দেয়। তারপর শিয়ানের মা একদিন শিয়ানের ডায়েরি দেখে ফেলে, যে ডায়েরিতে সে তার মনের অনুভূতিগুলো, তার সব মনের কথাগুলো লিখে রাখত। তখন শিয়ানের মা ডায়েরি দেখে বুঝতে পারে সে কারো প্রেমে পড়েছে। আর তখন সে ডায়েরিটা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে আর শিয়ানকে অনেক বকা দেয়। তারপর শিয়ান বাইরে এসে তার ডায়েরিটা খুঁজতে থাকে। এমন সময় সিইও রাস্তা দিয়ে যায়। তখন সিইও তার ডায়েরিটা খুঁজতে হেল্প করে। আজকের ড্রামাটি এই পর্যন্তই। তো বন্ধুরা, এমনই সুন্দর রোমান্টিক চাইনিজ এবং কোরিয়ান ড্রামা দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।